আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কপালটা একদম মন্দ হয়ে গেছে। এই প্রজেক্টটা নিয়ে যথেষ্ট খাটাখাটনির পরও এই আবার রিভিশন। আমার লাইফে ওই সর্বোচ্চ 2 থেকে 3 বার রিভিশন, আর এটা হচ্ছে 2 নাম্বার কি 3 নাম্বার রিভিশন। তো এটা হয়তো আমাদের ভুল। আমরা যখন কাজ করছিলাম তখন অ্যাডটা চেক করি নাই যে অ্যাড রান আছে কি নাই। সে রিপোর্ট করছে যে অ্যাডটা রান নাই। তো এখন আর কি করা, আমি একদিন সময় নিয়েছি ওর কাছ থেকে, টাইম এক্সটেন্ড করছে, টাইম বাড়াই দিছে একদিন। তো আমি এখানে সুন্দর মতো আপনাদেরকে ইজি করে দিছি কাজটা। হ্যাঁ, এখানে অ্যাড চেক নামে একটা লিংক আমি ক্রিয়েট করে দিছি একদম র্যান্ডমলি। ওই ফেসবুকে গিয়ে বারবার খুঁজতে হবে না, খুব সহজ করে দিছি। সেটা হচ্ছে যে আপনাদের যদি এই এক্সটেনটা না থাকে, বাল্ক ইউরাল, এটা যদি না থাকে তো এটা লিখবেন যে মাল্টিপল ইউরাল বা বাল্ক ইউরাল লিখে সার্চ দিবেন। মাল্টিপল ইউআরএল ওপেনার, হ্যাঁ, লিখে সার্চ করবেন। সার্চ করলে হচ্ছে এই যে এক্সটেনশনটা আসবে এটা অ্যাড করে নেবেন। অ্যাড টু ক্রোম করলে এটা হচ্ছে ফিন করবেন, ফিন করলে এখানে আসবে। খুবই ইজি। আর প্রথমে শীটটা ফিন করে নেবেন। তো যার যার নাম আছে সবাই সবার নাম করবেন। আমি আমার নাম থেকে একটু দেখাচ্ছি। আমার নামটা হচ্ছে, এখানে আমি সবার নাম সিরিয়াল করে দিছি। ওকে, এটা হচ্ছে আমার নাম। তো এইখান থেকে ধরে হচ্ছে আমি এইখান থেকে আমি সিলেক্ট করব। তো আমি হচ্ছে কি একটা আহ, যেখান থেকে সিলেক্ট করবো এখানে একটা ক্লিক করব। ক্লিক করে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে যতটুকু পর্যন্ত আমি সিলেক্ট করতে চাচ্ছি ততটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে ওখানে ক্লিক করব। তো আমি এখানে 5-6টা হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন চাইলে আমি একটা কালার করে রাখতে পারি, যাতে করে পরবর্তী সার্চের জন্য আমি সহজে ফাইন্ড করতে পারি। লাল কালার ছাড়া যে কোনো কালার করা ভালো। দেন হচ্ছে আমি কপি করলাম, কপি করে হচ্ছে বাল্ক ইউরাল একটা ক্লিক করলাম, তারপর এখানে পেস্ট করলাম, ওপেন ইউরালে ক্লিক করলাম। তাইলে হচ্ছে এখানে সব কয়টা লিঙ্ক একসাথে ওপেন হইতে থাকলো। তো বেশি দিলে হচ্ছে হ্যাং করতে পারে, ই করতে পারে। তো একদম ডিরেক্টলি রেজুলেশন সেন্টারে নিয়ে আসবে, এই যে ফেস ট্রান্সপারেন্সিতে নিয়ে আসবে। এই যে এখানে খেয়াল করবেন হচ্ছে যে অ্যাবাউট সেকশনে হচ্ছে অ্যাড রান করা আছে কিনা সেটা দেখাচ্ছে। এই যে এখানে লেখা আছে দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস। আর যদি না থাকে তারপর না হলে বলবে যে অ্যাড নাই। ঠিক আছে। তো এটা যেহেতু অ্যাড রান করা আছে, তো আমি কি করব, সিটি আইসা এখানে ইয়েস করে দিব। জাস্ট ড্রপ ডাউনে আইসা ইয়েস নো করলেই হবে, থাকলে ইয়েস, না থাকলে নো। তো এরপর এটা আমি এটা দিলাম। দেন হচ্ছে নেক্সট যাই। আসলে আমার একা পক্ষে তো 500টা চেক করা অনেক সময় সাধ্য। ঠিক আছে। আর আমার সমস্যা হচ্ছে আমি অনেকক্ষণ চেয়ারে বসে থাকতে পারি না, না হলে হচ্ছে আমি আপনাদের কাজে হেল্প করতে পারতাম। আমি একটু অসুস্থ, অনেকদিন ধরেই অসুস্থ হয়ে গেছি। আহ, তো আমি ইজি করে দিছি। হ্যাঁ, জাস্ট হচ্ছে না থাকলে নো দিবেন, আর অ্যাড রান করা থাকলে তো গুড। এখন হচ্ছে দেখা যায় কয়টা অ্যাড রান করা লিড পাওয়া যায়। সে তার যদি 500 কম হয় তাহলে তো হচ্ছে লিড করতে হবে। এই জন্য একটু চেকিংটা একটু দ্রুত করতে হবে। অন্তত আজকে রাতে চেকিংটা শেষ করলে সকালে যেন আমরা নতুন লিড করতে পারি যদি লাগে। তো এটাও অ্যাড রান করা আছে। দেখেন ক্লায়েন্ট ওই প্রথম যেটা চেক করছে বেশিরভাগই অ্যাড রান করা থাকবে 95%, কারণ প্রথমটাই হচ্ছে অ্যাড রান নাই। যেটা চেক করছে ক্লায়েন্ট ওই প্রথমটাতেই অ্যাড রান নাই। সো সে আমার রিভিশনে পাঠাই দিছে, সব কয়টাতেই মোটামুটি অ্যাড রান করা আছে। আই হোপ বেশিরভাগ হয়তো, অল্প সংখ্যক নাই। এই যে এটাতে নাই, সো এটা ব্যাড লাক, এটা নো দিয়ে দিব। আমি যেহেতু মিটে আছি এই জন্য একটু ওপেন হইতে দেরি হয়। আপনার তো মিটে থাকবে না, তো নেটওয়ার্ক থাকবে। অ্যাড রান করা আছে লাস্টেরটা। দেন এটা চেক করে একটু। এটাই ছিল না, এটারই সমস্যা ছিল, এটাতে ট্রান্সপারেন্সিটা অফ ছিল। উম, ও কখনো অ্যাডই রান করে নাই মেবি।
যদি ডিরেক্টলি না আসে তাহলে ফেস ট্রান্সপারেন্সিতে গেলে দেখতে পাবেন এটা অ্যাড রান করা নাই আর সব কয়টাই ছিল। আশা করি বুঝতে পারছেন, এটা একটু চেক করে দেন।